আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ বানিয়ে দেখাবো নোয়াখালীর বিখ্যাত খোলাজালি পিঠা। অনেকে খোলাজা বলে, অনেকে পাতলা চিতুই পিঠা বলে, অনেকে ডিম চিতুই বলে। যাই হোক, এটা কিন্তু অরিজিনালি খোলাজা পিঠা। কোরবানির মাংসের সাথে এই খোলাজা পিঠাটার কোনো তুলনা নেই। এটা কিন্তু সকলেরই প্রিয়, কিন্তু সকলে কিন্তু এই পিঠাটা বানাতে গিয়ে সাকসেস হয় না, সঠিকভাবে বানাতে পারে না। তো যারা বানাতে পারে না বা পিঠাটি বানানো শিখতে চায়, আজকের রেসিপিটি তাদের জন্য। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। পিঠা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি 2 বাটি শুকনো চালের গুঁড়া। এটা বাজারের দোকানের কেনা প্যাকেটের যে শুকনো চালের গুঁড়াটা সেটা। একই পদ্ধতিতে ভেজা চালের গুঁড়া দিয়েও এই খোলাজালি পিঠাটা বানাতে পারবেন। এবার আমি এই চালের গুঁড়াগুলোকে চেলে নিচ্ছি। আগে থেকে যতই চালা থাক না কেন, পিঠা বানানোর আগে চালের গুঁড়াটা চেলে নেবেন। এটা হচ্ছে ভালো খোলাজালি পিঠা বানানোর একটা টিপস। চেলে নেওয়া শেষ। ছোট একটা চায়ের চামচে পুরো 1 চায়ের চামচ লবণ নিয়ে নিচ্ছি। আঙ্গুল দিলে একটু জ্বলে জ্বলে উঠবে, তবে আঙ্গুলটা ডুবিয়ে রাখা যায় এই রকম গরম পানি। আমি আবারও বলছি, আঙ্গুল চুবালে আঙ্গুলটা জ্বলে জ্বলে উঠবে, তবে আঙ্গুলটা ডুবিয়ে রাখা যাবে পানির মধ্যে। এই রকম কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি। অবশ্যই আঙ্গুল জ্বলে জ্বলে উঠতে হবে, এই রকম গরম পানি নিতে হবে। এর চেয়ে বেশি গরম নেওয়া যাবে না। আবার আঙ্গুলটা ডুবিয়ে রাখতে হবে, এই রকম হতে হবে। আঙ্গুলটা ডুবিয়ে রাখা যাবে না, অত গরমও দেওয়া যাবে না। আশা করছি বুঝাতে পেরেছি। আচ্ছা দেখুন, যেই বাটি মেপে 2 বাটি চালের গুঁড়া নিচ্ছি, সেই বাটি মেপে 2 বাটি পানি নিচ্ছি। এবার চালের গুঁড়ার সাথে পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যাতে করে চালের গুঁড়া শুকনো না থাকে। সব চালের গুঁড়া যেন সমানভাবে পানিতে ভেজে। তো ভালোভাবে মেশানো শেষ। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ঘড়ি ধরে পাক্কা 10 মিনিটের জন্য। এই যে 10 মিনিট রেস্টে রেখেছি, এটাও কিন্তু এই পিঠাটা ভালো হওয়ার একটা টিপস। টিপসগুলো অবশ্যই মনে রাখবেন বা লিখে রাখবেন কাগজে। এই টিপসগুলো ছাড়া খোলাজালি পিঠা কখনোই অরিজিনালটা খেতে পারবেন না। আচ্ছা দেখুন, এবার বড় সাইজের একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। এদিকে 10 মিনিট শেষ। 10 মিনিট পর রেস্টে রাখা চালের গুঁড়া দেখুন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই 10 মিনিট ভিজিয়ে রাখার কারণে যা হয়েছে সেটা হলো শুকনো চালের গুঁড়াটা ভিজে ভেজা চালের গুঁড়াতে পরিণত হয়েছে। এবার যেটা করছি দেখুন, এই চালের গুঁড়াটাকে এখন আমি দেখুন হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। কষলে কষলে এভাবে ঘড়ি ধরে পাক্কা 5 মিনিট মথবেন। এই মথে নেওয়াটা কিন্তু ভালো খোলাজালি পিঠা বানানোর আরেকটা টিপস। 5 মিনিট মথে নেওয়ার পরে এগুলোর মধ্যে একটা পিচ্ছিল পিচ্ছিল ভাব হবে। এতে করে পিঠাটা ভালো হবে। এবার আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা পুরোটাই দিয়ে দিচ্ছি দেখুন।
ডিমটা দিয়ে এবার এই ডিমটাকে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। এই যে মেশানোর সময় এভাবে একটু কষলে কষলে মেশাবেন, তাহলে এই যে ডিমটা ভালোভাবে চালের গুঁড়ার সাথে মিশবে, প্লাস পিঠা বানানোর জন্য চালের গুঁড়াটা আরও ভালোভাবে রেডি হবে। তো ডিমটা মেশানো শেষ, দেখুন আমি উপর থেকে ছাড়লে কিভাবে একতারে পড়ছে, ভেঙে ভেঙে পড়ছে না। এবার আমি দিয়ে দিচ্ছি আরও পৌনে 1 বাটি পানি। পানিটা আগের মতোই, আঙ্গুলটা দিলে জ্বলে জ্বলে উঠবে, কিন্তু আঙ্গুলটা ডুবিয়ে রাখা যাবে। এই রকম গরম পানি দিচ্ছি। এই 2 বাটি চালের গুঁড়ার জন্য পানি ব্যবহার করেছি, মোট পৌনে 3 বাটি। 2 বাটি আরও 1 বাটির 3 ভাগের 2 ভাগ। আশা করছি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো এই পানিটা দেওয়ার পর আবারও মিশিয়ে নিছি। দেখুন এবার চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাবেন। যদি আমার আজকের কথাগুলো বুঝতে আপনাদের কারো অসুবিধা হয়, কমেন্টে বলবেন, আমি উত্তর দেব। আচ্ছা দেখুন এই যে মেশানো শেষ। এবার আবারও ঘড়ি ধরে 5 মিনিট রেস্ট রেখে দিতে হবে। 5 মিনিট শেষ। এবার যেটা করব, চামচ দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে পিঠাটা বানিয়ে দেখাবো। একবার শিখলেই কিন্তু পিঠাটা বারবার আর দেখতে হবে না। এ চ্যানেল ও চ্যানেল, এই পেজ ও পেজ ভুলভাল। তাই একবারে শেখার জন্য অনুরোধ রইল, ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা দেখুন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার চুলায় কিন্তু আমি আগে থেকে একটা তাওয়া বসিয়ে দিছি, দিয়ে চুলার আঁচটা একেবারে হাইতে করে দিছি। তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। তাওয়ায় কোনো তেল টেল দেওয়া যাবে না। ভালোভাবে গরম করে টিস্যু দিয়ে বা একটা সুতি কাপড় দিয়ে তাওয়াটা মুছে নিতে হবে। তা আমিও তাই করেছি। এবারে 1 চামচ দিয়ে দিছি পিঠার জন্য, তারপরে চামচ দিয়েই ছড়িয়ে দিছি। ছড়িয়ে দিয়ে এখন কিন্তু আমি টানাটানি করছি না, একেবারে পিঠাটা হওয়া পর্যন্ত ক্যামেরাটা অন রেখেছি। তো দেখুন পিঠাটা যতক্ষণ না হচ্ছে ক্যামেরাটা অন রাখছি, এই জন্য আপনারা যাতে বুঝতে পারেন পিঠাটা হতে কতক্ষণ সময় লাগে বা কীভাবে পিঠাটা হচ্ছে পারফেক্ট কিনা। অনেকে আমার ভিডিও দেখার পরে দেখা যায় অদ্ভুত কমেন্ট করে যে এই কেকটা হয়নি বা এই জিনিসটা হয়নি। সেজন্য আজকের এই পিঠাটা যতক্ষণ না হচ্ছে আমি ক্যামেরাটা অন রেখেছি। ভিডিওটা একটু লং হয়েছে, বাট আপনাদের বুঝতে সুবিধা হবে যে পিঠাটা হইতে কতক্ষণ সময় লেগেছে। এই যে দেখুন কিছুক্ষণ চুলা জ্বালিয়ে রাখলে পিঠাটা দেখবেন আস্তে 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 হয়ে গেছে এবং অনেক জালি জালি হয়েছে। যখনই পুরো হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন। এই যে উপরের কালারটা এরকম হবে আর এরকম ছিদ্র ছিদ্র অনেক। তারপর খুব সহজেই তুলে নিছি, দেখলেনই তো কীভাবে তুলে নিতে হবে। আর পিঠাটা দেখুন আমি এই চুলার তাওয়ার উপরে রেখেই দেখাচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে যে পিঠাটা বানিয়েছি সেটাই দেখাচ্ছি, বদলা বদলি হয়নি। পিঠাটা কত জালি জালি এবং এটাই অরিজিনাল খোলাজা পিঠা। এই পিঠাটা যখন গরম গরম খাবেন মুচমুচে লাগবে, পিঠার নিচটা খুব ভাল লাগে গরম গরম মাংসর ঝোল দিয়ে খেতে। আর যখন পিঠাটা ঠান্ডা হবে, আচ্ছা পরে বলছি সেটা ঠান্ডা হলে কি হবে। দেখুন পিঠাটা আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কত জালি জালি হয়েছে এবং কত সুন্দর হয়েছে পিঠাটা। নিচটাও কিন্তু পড়েনি। এই যে আরেকটা পাত্রে নিয়ে দেখাচ্ছি, দেখুন যাতে করে ভালোভাবে পরিষ্কারভাবে দেখা যায়। তো আজকের রেসিপিগুলো যদি ফলো করেন
আপনাদের পিঠাটাও এইরকম সুন্দর হবে। আচ্ছা দেখুন, একটা পিঠা হওয়ার পরে তাওয়াটা আবারও সুতি কাপড় বা টিস্যু দিয়ে মুছে দিবেন। দিয়ে আবারও একটি পিঠা একইভাবে দিয়ে দিতে হবে এবং একইভাবে অপেক্ষা করতে হবে পিঠাটা হওয়ার জন্য। ডাবল করে দেখিয়ে দিচ্ছি এই জন্য, একটা পিঠার পরে আরেকটা পিঠা বানানোর আগে অনেকে কি করে তাওয়াতে তেল দিয়ে দেয়, যার কারণে পিঠা খারাপ হয়। তো তেল মোটেই দিবেন না, খোলা যা পিঠা বানাতে তেল দেওয়া যাবে না এবং এই ধরনের তাওয়াতে বানাতে হবে, তাহলে ভালো হয়। ননস্টিকের হাঁড়ি বা বিভিন্ন হাঁড়িতে দিলে পিঠা সুন্দর হয় না, এই ধরনের তাওয়াতে বানাবেন, লোহার তাওয়াগুলোতে, এগুলোতে পিঠা ভালো হয়। তো এভাবেই আমি দেখুন একটি একটি করে পিঠা বানিয়ে নিচ্ছি এবং প্রত্যেকটা পিঠা সুন্দর হচ্ছে, পিঠার নিচটাও পুড়ছে না। আর এভাবেই আমি আজকের সবগুলো পিঠা বানিয়ে নিছি। দেখুন এখানে 20টা পিঠা হয়েছে। আর যে চালের গুঁড়াটা আমি বাটি দিয়ে মেপে নিছিলাম, সেই চালের গুঁড়া ছিল 1/2 কেজি চালের গুঁড়া। তবে 1/2 কেজির বানান 1 কেজির বানান সেটা আপনাদের পছন্দ, মেপে নেবেন। মেপে নিলে পানির পরিমাপটা বুঝতে পারবেন। আর সঠিক পরিমাপের লবণ পানি দিলেই কিন্তু পিঠা ভালো হবে।